এই পদ্ধতিগুলো কেন হচ্ছে? এই পদ্ধতিগুলো হচ্ছে ভুল পশ্চারের কারণে। কারণ আপনি যখন এগুলো প্রয়োগ করেন, করে রোগীর ব্যথা কমে গেল, রুগীটা বলে আপনি বাইরে পাঠিয়ে দিলেন। না, তাকে পশ্চারটা ঠিক করে তারপরে পাঠাবেন। পশ্চারটা রিভিশন করে পাঠাইলে এগুলো আর ব্যাক করবে না। আর পশ্চারটা যদি রিভিশন করে না পাঠান, এগুলো আবার ব্যাক হয়ে যাবে। ক্লিয়ার আপনাদের বিষয়টা? জি। আচ্ছা। আরেকটা হচ্ছে আপনাদের শুধু মেকানিজমটা একটু মনে রাখতে হবে। মেকানিজমটা হচ্ছে আমরা যে টাচ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এই টাচের উপর একটা চিকিৎসা পদ্ধতি আছে, এটা হচ্ছে রেইকি চিকিৎসা। হ্যাঁ, এটা একটা ভুয়া চিকিৎসা, কিন্তু করলে ভালো। কারণ কি, এটা আমেরিকার ইউকেএস ক্যান্সার হসপিটাল, যেটা বিখ্যাত একটা ক্যান্সার হসপিটাল, এটাতে রেকিটা প্রয়োগ করা হয়। যদিও এটা ভুয়া, তারপরেও প্রয়োগ করা হয়, কারণ রিল্যাক্সেশনের জন্য এটা কাজ করে। কোনো গবেষণা নাই, প্রমাণ নাই, মানে ক্লিনিক্যালি দেখা হয়েছে যে অনেক রোগী হচ্ছে, তাই এটারে প্লাসিবো হিসাবে চালানো হচ্ছে। তো টাচ যে আমরা করি এতক্ষণ যা কোনো সব টাচ না, তো এই টাচ করলে এখানে কি থাকে, অনেকগুলো ট্যাকটাইল রিসেপ্টর থাকে, তাই না? রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরগুলো এই টাচটাকে সংগ্রহ করলে আমাদের এখানে তিনটা ফাইবার থাকে। একটা হচ্ছে বিটা এ বিটা ফাইবার, এ ডেল্টা ফাইবার, সি ফাইবার। তাহলে এ ডেল্টা ফাইবার যেটা, সেটা হচ্ছে তীব্র পেইন, এই ব্যথাটা নিয়ে যায়। আর হচ্ছে এ সি ফাইবার যেটা, এটা হচ্ছে মাদারি ব্যথাগুলো, যেগুলো দীর্ঘদায়ী স্থায়ী ব্যথা, এই ব্যথাগুলো সংকেতগুলো নিয়ে যায়। আর এ ফাইবার যেটা, এটা বাতাসে না। এখন আপনাদের ডর্সাল হর্ন সবাই পড়ে আসছেন না, স্প্যানাল কর্ডে থাকে। এখন এটা কিভাবে থাকে, এখান দিয়ে একটা ফাইবার, এখান দিয়ে একটা ফাইবার, এখান দিয়ে একটা ফাইবার, তাই না? এখন আপনি যখনই টাচ করলেন, এই ফাইবার দিয়ে কি হলো, সিগন্যালটা নিয়ে যাওয়া শুরু হলো। এই দুইটা ফাইবারের এসে এখানে সংযোগ হয়েছে না, তার যে ব্যথার অনুভূতি, সেটা যাওয়ার আগে এই ফাইবারের অনুভূতি ব্রেনে চলে যাচ্ছে। তাহলে এই ব্যথাটা আর তার লাগছে না। বুঝতে পারছেন? তাহলে টাচ করলে চিকিৎসা হয়। বিষয়টা এরকম না? আচ্ছা, এটা আমি সহজে বলছি। এর ভিতরে আরো অনেক লম্বা চড়া কথা আছে, একাডেমিক কথাবার্তা, সেগুলো যাদের ভালো লাগে একটা বিষয় মনে তারা পড়বেন। আর ক্লিনিক্যালি আমাদের একটু জানলে পড়ে। ঠিক আছে? এটা বলবেন চিকিৎসা, ওই যে রুগীকে যখন বলবেন 30 সেকেন্ড সময় পাইছেন না, 1 মিনিট সময় পাইছেন না, তখন এই খাওয়া দাওয়া করবেন। তাহলে রুগী মোটামুটি বুঝবে, কিছুই না, কিছু একটা বুঝছে, কি বুঝছে সেটা ক্লিয়ার। বাট বিষয়টা যে খুব একটা জটিল, এটা সে বুঝতে পারলো। কেমন? জি।